এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 37 জুলাই 2024 পরবর্তী আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন আমিরে মজলিস যোগ্য পিতার যোগ্য সন্তান শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আহ্বানে আয়োজিত এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যানের জনতা, আমাদের বক্তব্য পরিষ্কার। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভোট পাগল জনগণ একই দিনে দুটি ভোট দিয়েছিল, হায়ের ভোট এবং সংসদীয় ভোট। সংসদীয় ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতাসীন হয়েছে। 71% মানুষের ভোট হলো হা ভোট। সেই হা ভোটকে তারা প্রত্যাখ্যান করছে। 71% মানুষের ভোটকে যারা প্রত্যাখ্যান করে তারা ক্ষমতার মস্তদে বসার অধিকার রাখে না। আমরা টেনে হেসে এই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য হব, নতুবা আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা সভার সম্মানিত সভাপতি মাওলানা নুরুল আলম সিদ্দিক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. সম্মানিত উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, আমরা আজ গণভোটের রায়ের বাস্তবায়নের জন্য এখানে একত্রিত হয়েছি। যে রায় আমাদের প্রাণের দাবি, যে রায় আল্লামা মামুনুল হক সাহেবের দাবি, এই রায়কে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের জনগণের রায় যদি আমরা বাস্তবায়ন আজ করতে না পারি, তাহলে সেই ফ্যাসিবাদ সরকারের পেটনাট্টা আমাদের উপর আবার ভর করবে। আমরা চাই এই জনগণের রায়কে সামনে নিয়ে আমরা যেন বাংলাদেশের সমস্ত এই 70% যে মতামত আসছে এটা 100-তে রূপান্তরিত করে আমরা এই রায়কে যেন বাস্তবায়ন করতে পারি। আমি এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল করিম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আজকের গণসমাবেশের সভাপতি আমার প্রিয় নেতা আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব বরকাতুহু, অন্যান্য নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আপনারা জানেন যে বিগত 17 বছর আমরা নানান ধরনের জুলুমের মধ্যে আমরা নিষ্পেষিত হয়ে আসছি। এখন আমাদের দেশের উলামায়ে কেরাম, ছাত্রগণ, মাদ্রাসা এবং স্কুল কলেজ ভার্সিটি, তৌহিদি জনতা সকলের আন্দোলনে এদেশে ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয় এবং নতুন একটি সরকার এদেশে কায়েম করা হয়। কিন্তু নতুন সরকার